নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে দাঁড়িয়ে আছি পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়তে, যেটি ভারতের বিহারের রাজগীরে অবস্থিত। হ্যাঁ বন্ধুরা, এই সেই নালন্দা বিশ্ববিদ্যালয় যাকে ইতিহাসের পাতা থেকে তুলে এনে তোমাদের সামনে তুলে ধরেছি। খ্রিস্টীয় ৫ম শতাব্দীতে গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্তের রাজত্বকালে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রায় ৮০০ বছর ধরে এটি এশিয়ার প্রধান শিক্ষাকেন্দ্র হিসেবে টিকেছিল। সেই সময় চীন, জাপান, কোরিয়া, তিব্বত, পারস্য এবং তুরস্কের মতো দূর দূরান্ত দেশ থেকেও কিন্তু শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য কিন্তু এখানে আসতেন। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন-সাং এবং ইৎসিং এখানেই কিন্তু দীর্ঘ সময় কাটিয়েছেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের মূল আকর্ষণ ছিল এর বিশাল লাইব্রেরি, যা ধর্মগঞ্জ নামেও কিন্তু পরিচিত ছিল। এখানে ৩টি প্রধান ভবন ছিল: রত্নসাগর, রত্নদধি এবং রত্নরঞ্জক। এখানে হাজার হাজার পাণ্ডুলিপি ও বই ছিল। এখানে কেবলমাত্র বৌদ্ধ ধর্ম বা দর্শনই পড়া হতো না, বরং রাজনীতি, চিকিৎসা বিজ্ঞান, ব্যাকরণ, গণিত, জ্যোতির্বিদ্যা, যুক্তিবিদ্যার মতো বৈচিত্র্যময় বিষয়ও কিন্তু শেখানো হতো। খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে তুর্কি সেনাপতি বখতিয়ার খলজির আক্রমণের ফলে এই বিশ্ববিদ্যালয়টি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এই বিশাল গ্রন্থাগারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, যা নাকি মাসের পর মাস ধরে জ্বলেছিল। ২০১৬ সালে ইউনেস্কো নালন্দা মহাবিহারের প্রত্নতাত্ত্বিক স্থানটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কিন্তু ঘোষণা করে। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। তোমাদের আরও ভালো ভালো ভিডিও দিয়ে আমি উপহার দিতে থাকবো। তোমরা অবশ্যই কিন্তু আমার পাশে থেকো এবং চ্যানেলটাকে অবশ্যই ফলো করো।